শুভ সকাল বন্ধুরা, কেমন আছো সবাই? মনির সংসারে আরেকটি নতুন ব্লগে সকলকে স্বাগত জানাই। আজকের দিনটা হচ্ছে বুধবার, আর এখন ঘড়ির কাঁটায় সকালে 7:15 মতো বাজে। তো এখন থেকেই আজকের ব্লগটি শুরু করলাম। পুরো ব্লগটির সাথে থেকো। আশা করছি তোমাদের প্রতিদিনের মতো আজকের ব্লগটাও বেশ ভালো লাগবে। সকালবেলা ঘুম থেকে উঠে মেন দরজায় জল দিলাম। সুবোধ ছিল আজকে সকাল সকাল টিউশন, ও তো টিউশন বেরিয়ে গেল। আর তার সাথে কিন্তু সামনের ঘরটাও পুরোটা ধুয়ে দিলাম। পুরো একদম সিমেন্টের ঘরগুলো যেমন ভরে যাচ্ছে, মানে ওই যে ঘোলা দেওয়া হয়েছিল, তো ওই ঘোলাগুলো না পায়ে পায়ে গোটা ঘর একবারে হচ্ছে সাদা সাদা হয়ে যাচ্ছে। বেশ কয়েকদিন না ধুলেই ঘরটার এরকম অবস্থাটা হয়। আর এদিকে সকাল সকাল কালকে যেহেতু কলের জল আসেনি, তাই সমস্ত জলগুলো হচ্ছে একটার পর একটা হাঁড়ি, বালতি, বোতল সমস্তটা ভরে নিয়েছি। আর এখন এই তো পাম্পের সুইচটা দিয়ে দিয়েছি। আর কি জানো তো, সকালবেলা উঠে ওই সামনে মেন দরজাটাই তাড়াতাড়ি করে খুলি, তারপর এই পাশটা হচ্ছে পরে করে খোলা হয়। যাই হোক, ওদিকে পাম্পের ভাল্বগুলো একটু এদিক ওদিক করে দিলাম, কারণ কালকে কুয়োর জলটাই তোলা হয়েছিল। আর তারপর ব্রাশ করে এই যে চাটা বানিয়ে নিয়েছি। ছেলে তো গেল টিউশন, বড় ঘুমাচ্ছে আর মেয়েও ঘুমাচ্ছে। তো এখন আমি এই যে দুটো বিস্কুট দিয়ে চাটা এখন খেয়ে নেব, তারপর সকালের সমস্ত কাজগুলো একটার পর একটা করব। ভিডিওর এই সময় দেখছো যে এই যে বরকে বললাম একটু চালটা ঢেলে দিতে আর কি। ও যেহেতু বস্তার মুখ দিয়ে একেবারে ঢেলে দিতে পারে, আমি হচ্ছে বস্তাটা খুললে ওই কোনো বাটিতে কিছুতে করে আস্তে আস্তে করে বাটিতে করেই দেওয়া হয়, কারণ হচ্ছে পুরো বস্তাটা তুলে আমি রাখতে পারি না। তাই বরকে বললাম যে চালের বস্তাটা ভরে দিতে। চালটা হয়ে গেল, পরশুদিন নিয়ে এসেছে রাত্রেবেলা, তো কালকে ছিলই সারাদিন এমনি রাখা। আজকে বললাম ভরে দিই, তো দুটো এই যে ডিব্বাগুলো ভরে দিলাম, সাইড করে রেখে দিলাম ঢাকা দিয়ে। আর ভিডিওর এই সময় হচ্ছে এই তো মেয়েকে একটু আগে হচ্ছে উঠাতে অনেকটা বেলা হয়ে যায়, তো এক্ষুনি হচ্ছে উঠলো, বিছানা গুছিয়ে রাখলাম। আর এখন এই তো পরশু দিনকে সেই শ্যাম্পু করেছিলাম, কালকের দিনটা ছিল এরকম, তবে আজকে ভাবছি মানে তেল নেব চুলটাতে। তাই চুলটা প্রথমে হচ্ছে একটু ভালো মতো আঁচড়ে নিলাম, আর তারপর এই তো তেলটাই নেব। কি জানো তো, চুলগুলো একটু লাল লাল মতো হয়ে গেছে। লাল লাল চুলগুলো হয়ে গেলে একদম ভালো লাগে না, কেন জানি না কী কারণে। রোদে হয়তো বসার জন্য হতে পারে অনেক সময়, বা কী কারণে জানি না, একটু লালচে লালচে টাইপের হয়ে গেছে। চুল আমার সব সময় কালোই বেশি ভালো লাগে, আমি ওর জন্য কোনো কালারও করি না, করলে হচ্ছে কালোটাই করি। তেলটা রয়েছে যদিও কালো, যে তেলটা নিয়ে এসেছিলাম পুজোর সময় নিয়েছিলাম, তো ওটা বেশ কিছুটা আছে, তবে এখনও আর নেওয়া হয়নি। শীতের জন্য আর মানে ওটা নিতে গেলে একবার শ্যাম্পু করো, তারপর আবার নাও, তারপর আবার শ্যাম্পু করো। তো এবার ভাবছি একবার নিয়ে আর কি ওটা শেষ করে দেবো, কারণ ডেটটাও হয়তো এক্সপায়ার হয়ে যাবে। যাই হোক, চুলটা আঁচড়ে নিলাম তেল নিয়ে। আর এখন চলো একটার পর একটা বাসি কাজগুলো করে নেব। আর তোমরা ভিডিওটা দেখতে থাকো, আর দেখার সাথে সাথেই একটা লাইক, একটা কমেন্ট, আর নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই তোমাদেরকে এটাই বলবো যে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। ভিডিওর এই মুহূর্তে আমার স্নান করা হয়ে গেছে, আর এই তো কাপড় চোপড় কেচে নিয়ে ছাদে এখন মিলতে চলে এসেছি। ও পাশের তাকটাতে বেশ অনেকগুলো মিললাম, আর এখন এই পাশে দিয়ে দিচ্ছি বরের জিনিসগুলো। শীত তো প্রায় শেষের মুখে, বর আজকে বলেছে যে একটা একটা করে ওর জিনিসগুলো আর কি কেচে নিয়ে রেখে দিতে। যেমন আজকে বললো যে এই দুটো কেচে দিতে, গরমের এই যে গেঞ্জি প্যান্টগুলো, তো সেইটাই হচ্ছে আজকে কেচে দিলাম। বিশেষ করে হচ্ছে সবার থেকে বেশি জিনিসপত্র শীতের বেরিয়েছে বরেরই। এই গরম গেঞ্জি প্যান্টগুলোই প্রায় 4-5টা মতো গেঞ্জি আর দুটো ওই প্যান্টগুলো বার করেছে। মানে ঠান্ডাটা যেহেতু বেশি অনেকটাই পড়েছিল, আর তার মধ্যে ওর শীতটা একটু বেশি, মানে এক দুজন থাকে না যে বেশি শীত লাগে সেরকমটা। তারপর হচ্ছে ডিউটির যেখানে যায় সেখানে প্রচণ্ড ঠান্ডা লাগে বেশি, যেহেতু পাহাড়ের জায়গা, চারিপাশে পাহাড় রয়েছে, সেই কারণে শীতটাও কিন্তু ওপাশটাতে বেশি। যাই হোক, এখন পুজো সেরে নিয়ে চলে এসেছি নিচেতে। আর কালকের বাসি ভাত ছিল অনেকটাই, তো সেই জন্য এই যে বাসি ভাতটা এখন ওটাকে ভেজে নিচ্ছি। পেঁয়াজ দিলাম, কাঁচা লঙ্কা দিয়েছি, আর নুন হলুদ ব্যাস, আর একটু জিরে ফোড়ন দিয়েছি, আর শেষে ধনেপাতা দিয়ে দিলাম। মটরশুঁটি, গাজর এগুলো থাকলে বেশ ভালোই হতো, তবে ওসব কিছু নেই, তাই এভাবে বানালাম। আর এতেও কিন্তু খেতে কোনো খারাপ হয়নি, বেশ ভালো লাগে কিন্তু গরম গরম খেতে। তো মেয়েকে দিয়ে দিচ্ছি কিছুটা, আর কিছুটা হচ্ছে আমি খেলাম, আর তো কেউ খাবে না। যাই হোক, ছেলে বললো যে ছাতু খাবে, ও মুড়িও খেলো না আজকে, আমরাও মুড়ি খাইনি, ওই ভাত ভাজাটাই খেয়েছি। আর এখন এই তো ভাত ভাজাটা খাওয়া হতেই ভাতটাও দেখছি হয়ে গেছে। ভাতটা খুব তাড়াতাড়ি হয়ে যাচ্ছে, নতুন চাল তো। আর তারপর সবজি পাতিগুলো বানিয়ে নিয়েছি। আজকে কাঁচা সবজি বলতে কিছু নেই, তো সকালবেলা বরকে বললাম, তো ও গেল হচ্ছে রেশন আনতে, মানে রেশন ছাড়াতে গেল। তবে রেশনটা আজকে পাইনি, আজকে কোনো কারণে আর কি রেশন দেয়নি। যাই হোক, এদিকে আজকে ঘরোয়া সবজি বলতে সয়াবিন করব। আর এদিকে দেখলাম অনেক দিন হলো পেঁয়াজ পোস্ত করি না, তো আজকে একটু পেঁয়াজ পোস্ত বললাম করি।
পেঁয়াজ পোস্তটা খেতে বেশ ভালোই লাগে, মাঝে সাঝে তো আলু পোস্ত হয় টমেটো দিয়ে, তবে পেঁয়াজ পোস্ত খেতে আমার ভীষণ ভালো লাগে। তো আজকে বললাম পেঁয়াজ পোস্তই করি। তো দেখো পেঁয়াজগুলো তো বেশ সুন্দর করে ভেজে নিয়েছিলাম, তারপর কাঁচা লঙ্কা বেশ অনেকগুলোই দিয়েছি, মানে 3টে মতো কাঁচা লঙ্কা দিয়েছি, আর লঙ্কাগুলো বেশ ভালোই ঝাল আছে। তো শিলে হচ্ছে কাঁচা লঙ্কা পোস্তটা বেটে নিয়েছি, আর এখন এই তো পোস্তটা দিয়ে দিলাম। তো দেখো বেশ সুন্দর হয়েছিল, এই যে এই বাটিটাতে 1 বাটির মতো হয়ে গেছে। তো পোস্তটা তো হয়ে গেল, এখন করব হচ্ছে সয়াবিনের তরকারিটা। তো সয়াবিনটা তো আগে একটু গরম জলে হচ্ছে বেশ কিছুক্ষণ ফুটিয়ে ভালো করে ঠান্ডা জলে আবারও ধুয়ে নিয়েছি, আর সয়াবিনটা এখন ভেজে তুলে রাখলাম। আর এখন এই তো আলুটাই কষানো চলছে। সয়াবিনের তরকারি তো হচ্ছে আমার বাড়িতে সবাই নিরামিষটাই বেশি পছন্দ করে, তাই কোনোরকম কোনো মশলা বাটা আমি এখানে দিই না। আমার যদিও ভালো লাগে, তবে আমার পরিবারে মানে সবাই, ছেলে বিশেষ করে ছেলে, আমার ছেলের হচ্ছে নিরামিষ সয়াবিনটাই বেশি পছন্দ, তাই ওর জন্য বিশেষ করে আর অন্য কিছু মশলা দিই না, শুধুমাত্র একটু আদা দিই গ্রেট করে, আর ওই শুকনো গুঁড়ো মশলাগুলো দিই। তো দেখো কষিয়ে নিয়ে হচ্ছে এখন একটুখানি জল দিলাম, বেশি সেদ্ধ হওয়ার দরকার নেই, কারণ আলুটাও একটু সেদ্ধ করেছিলাম হালকা, আর সয়াবিনটা তো গরম জলে দিলে সেদ্ধ হয়ে যায়। আর তারপর বেশ কিছুটা ধনেপাতা দিয়ে দিয়েছি, আর এই তো এখন নামিয়ে দিলাম। তো চলো রান্নাবান্না তো কমপ্লিট হয়ে গেল, এখন সবটাই হচ্ছে নিচে নামিয়ে রাখি। আর এই তো মুসুরির ডাল করেছি, একটু উপর থেকে ধনেপাতা দিয়েছি, আর জিরের ফোড়ন দিয়ে ছনকে নিয়েছি। তো একটার পর একটা সমস্ত রান্নাগুলো এখন নিচেতে রেখে দিই, তারপর হচ্ছে রান্নাঘরটাকে সুন্দর করে মুছে নেব। গ্যাস ওভেন ওদিকে বাসনপত্র রয়েছে, সেগুলো মাজা ধোয়া করে নিয়েছি, আর এখন গ্যাস ওভেনটাই মুছে নিচ্ছি পরিষ্কার করে। তবে একবার মুছে কিন্তু আমার হয় না, মোটামুটি 2বার 3বার ঘুরে ঘুরে মুছবো কাপড়টাকে ধুয়ে ধুয়ে, তারপরে হচ্ছে আমার মানে মনটা শান্তি হবে যে হ্যাঁ ঠিকঠাক মোছা হয়েছে। তো এটা আর কি অভ্যাস হয়ে গেছে। যাই হোক বন্ধুরা, তোমরা ভিডিওটা দেখার সাথে সাথে কিন্তু একটা ছোট্ট করে লাইক করে দিও। এখন সন্ধ্যাবেলা এই যে রুটি করা হয়ে গেছে, আর এখন এই যে সন্ধ্যাবেলা টিফিন করছি। তো সন্ধ্যাবেলা টিফিনে আজকে এই যে হলুদ মুড়ি আর ছোলা ভাজা রয়েছে, যে এইগুলো না আনা হয়েছিল সেই সরস্বতী পুজোর সময় মা ষষ্ঠীকে দেওয়ার জন্য। তো বেশ কিছুটা ছিল, বরকে একটু আগে দিলাম চায়ের সাথে। আর এখন আমি সন্ধ্যাবেলা বললাম খাবো, সাথে হচ্ছে একটু পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, একটু সেও নিয়েছি, আর একটু কাঁচা লঙ্কা নিয়েছি, ছেলেকেও দিলাম এখান থেকে মেখে নিয়ে। আর তারপর একটু পরে আর কি বর গেছিলো একটু মোড় দিকে, তারপর আসার সময় আর কি এই যে গরম গরম আলুর চপ নিয়ে এসেছে, নিরামিষ আলুর চপ। ছেলে বললো যে চপ নিয়ে আসতে ওর বাবাকে, তো নিয়ে আসলো হচ্ছে গরম গরম আলুর চপ। তো এগুলো হচ্ছে শুধুই খাওয়া হয়েছিল। তো বন্ধুরা ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। আজ তাহলে আসি।